হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। মামুনির দরবার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর আমি মামুনির মেয়ে মুন। আপনাদের সাথে আজকে একটি নতুন রান্না শেয়ার করব, তা হলো চিকেন টিক্কা। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, তো বছরের শেষ দিনে তো একটু ভালো কিছু খেতে হবে, তাই আজকে বানিয়ে ফেলবো বাড়িতেই চিকেন টিক্কা। তো তার জন্য আমি 1 কিলো চিকেন নিয়েছি। তো চিকেনের মধ্যে একে একে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে ফ্রিজে 1 ঘন্টা কি 45 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপরেই আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে একটা প্যান বসিয়ে তাতে 1 চামচ সর্ষের তেল আর 1/2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা মোটামুটি গলে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ বেসন। ভাবছেন ঘি তেল বেসন দিয়ে কি করছি? বানাবো হচ্ছে ভুনা বেসন। এইটাকে রেস্টুরেন্টে বলা হয় ভুনা বেসন। এটি টিক্কা, তন্দুরি আর বিভিন্ন কাবাবে ব্যবহার করা হয়, ওই জন্যই রেস্টুরেন্টে এত বেশি স্বাদ হয়। তা আমার ভুনা বেসনও রেডি হয়ে গেল। এইবার আমি গ্যাস জ্বালিয়ে কয়লাটাকে পুড়তে বসিয়ে দিলাম। এদিকে পুরুক কয়লা, আমি আমার কাজটা করে নিই। একটি সসপ্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটাকে দেওয়ার পরে দিয়ে দেবো, ভাবছেন নিশ্চয়ই সর্ষের তেল আবার এমনি ঢালছি কেন, এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে যাবে, আমি একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি লাল কালারের একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এত সুন্দর একটা এসছে কালার, তো এটার জন্য আমাকে কোনো ফুড কালার ব্যবহার করতে হচ্ছে না, এই কালার দিয়েই আমার কালারটা হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি ফ্রিজে যেই চিকেন ছিল সেই চিকেনগুলোকে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এভারেস্টের চিকেন তন্দুরি মশলা, যেটা ছাড়া চিকেন টিক্কা করা অসম্ভব। অসম্ভব কেন বলছি, এইটার স্বাদই একদম অন্য রকম। এটাকে মোটামুটি আমি 1 চামচ কি 1.5 চামচ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো টক দই, আমুলের টক দই। এটা মোটামুটি 140 গ্রাম কি 150 গ্রাম নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কাসুরি মেথি, হাতে ডলে নিয়ে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর চিকেনের মধ্যে দেব নুন। নুন ছাড়া তো রান্নাই পুরো অসম্পূর্ণ, তাই নুনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনগুলোকে এদিক ওদিক এলোমেলো করে ভালো করে মেখে নিলাম। পুরো গায়ে যেন মশলাগুলো ভালো করে মাখে, ওই দিকটা একটু খেয়াল রাখতে হবে। ভালো করে মেখে যে ভুনা বেসন তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। ভুনা বেসনটা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, আমার হাসি দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। ভাবছিলাম কখন হবে আর কখন খাবো। তো যাই হোক, ওটা মাখাও হয়ে গেল। আর এদিকে আমার কয়লা পোড়াও রেডি। আমি বানাবো ফয়েলের বাটি। ভাবছেন ফয়েলের বাটিটাকে আবার কেটে আবার বাটি বানাবো কি করে? প্রথমে ফয়েলের বাটিটাকে অর্ধেক করে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটা ছোট বাটি বানিয়েছি। দেখতেই পাচ্ছেন কীভাবে বাটিটা বানালাম। আর বাটির মধ্যে যে মাংসটা মাখা ছিল সেই মাংসগুলোকে এদিক ওদিক করে মাঝখানে একটা গোল মতন জায়গাও করে নিয়েছি বাটিটা বসানোর। যাই হোক, আমার বাটিটাও বসে গেল। এইবার গ্যাস থেকে নেমে এলো কয়লাটাকেও বসিয়ে দিলাম। এরপরে দেব হচ্ছে এটার মধ্যে বাটার। আপনারা যে যার মতন ঘি ব্যবহার করতে পারেন, তেলও ব্যবহার করতে পারেন, আমি তো ব্যবহার করলাম বাটার। এই যে ধোঁয়াটা উঠলো, সেটাই চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার এনে দেবে। তা ওটা ততক্ষণ স্মোকি ফ্লেভারটা আনুক, আমি ততক্ষণ জ্বালিয়ে নিলাম গ্যাসে আমি যেই গ্রিল প্যানটা বসিয়েছি সেটা হয়ে গেছে গরম। এইবার আমি দিয়ে দিলাম তেল ব্রাশ করে। আর ওই চিকেনটা কি করেছিলাম, আধা ঘন্টা মোটামুটি ওই স্মোকি ফ্লেভার আনার জন্য রেখে দিয়েছিলাম কয়লা সমেতই। এইবার এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে দেওয়ার পরে একটা ঢাকনা জোগাড় করব। এই চিকেনগুলো মোটামুটি হতে একটা পিঠ 3 থেকে 4 মিনিট লাগবে। আর ঢাকনাটা দিয়েছি যাতে ভাপে ভাপে চিকেনটা সিদ্ধ হয়ে যায় আর একটা স্মুথ ব্যাপার চলে আসে, নরম নরম জুসি জুসি ব্যাপার থাকে, তাই জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন দেখতে দেখতে আমার একটা পিঠও হয়ে গেল, মানে দেখেই আমার খেতে ইচ্ছা করছে। পুরো লাল লাল চিকেন টিক্কা রেডি হয়ে যাচ্ছে।
আবার উল্টে দেওয়ার পরে ভাবলাম একটু তেল দিয়ে দিই, যেহেতু একটু গ্লসি গ্লসি ব্যাপার আসবে, ওই জন্য তেল ব্রাশ করে আবার চাপা দিয়ে দিলাম। এবার ভাবছি শুধু চিকেন টিক্কা খাবো, তার সাথে কিছু একটি বানিয়ে নিই। ফ্রিজে মনে পড়লো ধনেপাতা বাটা রয়েছে, সেখান থেকেই দু চামচ কি 3 চামচ মতো নিয়ে নিয়েছি ধনেপাতার বাটা, আর 2 চামচ দই নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নামার পরে দিয়ে দিলাম বিট লবণ, আর দিচ্ছি এভারেস্টের, ভাবছেন ওটা কি, আমচুর পাউডার। আমচুর পাউডারটাও দেওয়া হয়ে গেল। ভালো করে মিশিয়ে মনে হচ্ছিল কিছু একটা কম কম, তারপরে মনে পড়লো ফ্রিজে আছে লেবু, লেবুটাকেও বার করে অর্ধেক করে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস। দেওয়ার পরে একদম খাট্টা খাট্টা ঝাল টক একদম সুন্দর ব্যালেন্স হয়ে গেছিলো হচ্ছে গ্রিন চাটনিতে। চাটনিটাও রেডি হয়ে গেল, আর এদিকে ঢাকনা খুলে রেখে আমার টিক্কাও রেডি। ভাবছেন চিকেন অতগুলো দেওয়ার পরে কি করে কমলো? কেন, আমার বর মশাই আছে, সেই অর্ধেক এখান থেকে তুলে তুলে খেয়ে নিয়েছে, তাই জন্যই এত কম। যাই হোক, তো এইবারে যেই টিকটা নামালাম তখনই দিয়ে দিলাম হচ্ছে সানরাইজের চাট মশলা। চাট মশলাটা দেওয়ার পরে দিয়ে দিলাম লেবুর রস, দিলাম হচ্ছে ফ্রেশ ক্রিম। ক্রিমটা দেওয়ার পর টেক্সচারটা একটু বেশ মাখো মাখো আসবে, তার জন্যই ক্রিমটা দেওয়া, আর খেতেও খুব ভালো লাগছে। তো এইভাবেই মেখে নেওয়া হয়ে গেল, আর চিকেন টিক্কা রেডি হয়ে গেল, আর পেঁয়াজ লেবু আর চাটনির সাথে সার্ভ করলাম। খেয়ে দিয়ে বলো কেমন হয়েছে। অন্যদিন এটা ভালো না, আজকেরটা বেশি ভালো। হ্যাঁ মা তোমার কেমন লাগলো?